সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আফসানা শারমিন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনার যদি কোনো পুত্র সন্তান না থাকে, যদি কন্যা সন্তান থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। রহিম সাহেব একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি চাকরির সুবাদে তার পরিবার পরিজন নিয়ে জেলায় থাকেন। তিনি তার পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে 6 তলা বাড়ি নির্মাণ করেন আর সেটি ভাড়া দিয়ে রেখেছেন। পরবর্তীতে হঠাৎ করে তিনি মৃত্যুবরণ করার পরে এই 6 তলা ভবনই হয়ে ওঠে লোভের কেন্দ্রবিন্দু। বিশেষ করে ঝাঁপিয়ে পড়ে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ডেভেলপার কোম্পানি সহ অনেকেই। আত্মীয় স্বজনদের বলবো, এতিমের সম্পদ গ্রাস করে কখনোই ভালো থাকা যায় না। আর এতিমের সম্পদ যে গ্রাস করে তার স্থান হয় জাহান্নামে। এটি কোরআন হাদিসের আলোকে বলছি। দ্বিতীয়ত, পাড়া প্রতিবেশীদের বলবো, আপনি যদি শেক্সপিয়ারের গল্প পড়ে থাকেন, মার্চেন্ট অফ ভেনিস, সেখানে শাইলকের প্রতিবেশীদের ওপর অত্যাচারমূলক আচরণের জন্য সে ঋণের বদলে 1 পাউন্ড মাংস চেয়েছিল এবং তার পরিণতি হয়েছিল ভয়াবহ। এবং ডেভেলপার কোম্পানিদের বলবো, আপনারা নির্দ্বিধায় মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন, সুনাম অর্জন করছেন, কিন্তু আপনাদের যারা নিম্ন সাবঅর্ডিনেট কর্মচারী রয়েছে, তারা কিছু কমিশনের আশায় আপনাদের সুনাম নষ্ট করছে। এই দিকে অবশ্যই মনোযোগ দিবেন এবং তাদেরকে বরখাস্ত করার অনুরোধ জানাচ্ছি। পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে যে ব্যক্তি এতিমের হক নষ্ট করে, সম্পদ গ্রাস করে, সে তার পেটের ভেতরে আগুন ভক্ষণ করছে এবং তার স্থান হবে জাহান্নামে। সূরা নিসা আয়াত নাম্বার 10। সর্বশেষ সেটি বলবো, আপনি যদি শেক্সপিয়ারের গল্প পড়ে থাকেন, লেডি ম্যাকবেথ তার সিংহাসনের আশায় রাজাকে হত্যা করেছিল এবং সেই হত্যার ফলে সে হাতে রক্ত দেখতে পায় এবং পরবর্তীতে আত্মহননের পথ বেছে নেয়। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।